যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একদিনের রেকর্ড ২৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইস। সংস্থাটি জানিয়েছে রিও গ্র্যান্ড ভ্যালির হার্লিঞ্জেন ফিল্ড অফিস স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিচালিত এই অভিযান তাদের ইতিহাসে একদিনে সর্বোচ্চ লক্ষ্যভিত্তিক গ্রেপ্তারের রেকর্ড। আইসের তথ্য অনুযায়ী গত ১৮ জুন পরিচালিত এই অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অপহরণের চেষ্টা, যৌন নিপীড়ন, মাদক রাখাসহ বিভিন্ন অপরাধে দণ্ডিত ব্যক্তিরাও ছিলেন। তাদের মধ্যে মেক্সিকোর নাগরিক ম্যানুয়েল মোরালেস হেরোনিমো, যাকে পাইসাস গ্যাংয়ের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। এছাড়া হোসে আলফ্রেডো কাস্তিও মেন্দোজা নামে আরেক মেক্সিকান নাগরিকও গ্রেপ্তার হয়েছেন। আইসের দাবি তিনি অপহরণের চেষ্টা, যৌন নিপীড়ন এবং অবৈধভাবে পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশের অপরাধে আগে দণ্ডিত হয়েছিলেন। হার্লিঞ্জেন ফিল্ড অফিসের পরিচালক হুয়ান আগুদেলো বলেছেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার আইন প্রয়োগই তাদের প্রধান লক্ষ্য। তিনি জানান, অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এদিকে একই দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে আইসের ট্রাফিক স্টপ বা যানবাহন থামিয়ে তল্লাশি চালানোর কৌশলের পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, এটি আইসের সবচেয়ে কার্যকর অপরাধ দমন পদ্ধতিগুলোর একটি এবং এই ধরনের অভিযান বন্ধ করলে অপরাধীরাই লাভবান হবে।